অতিরিক্ত যে কোনো কিছুই ভালো না সেটা কিন্তু এই পশুটাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। খেতে গিয়েও কিন্তু খেতে পাচ্ছে না অতিরিক্ত পা লাম্বার জন্য। একটা পশুরও মায়া আছে, কিন্তু একটা মানুষের কোনো মায়া দেয়া নেই। পশুর যতটা না মায়া আছে, একটা মানুষের কিন্তু কোনো মায়া দেয়া নেই। তার নিজের স্বার্থের জন্য এবং তার নিজের জন্য সে কিন্তু নিজের ভোগ লালসার জন্য সে কিন্তু একটা হিংস্র পশুর থেকে, বাঘের থেকেও হিংস্র হতে পারে। সেটা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখলেই আপনারা বুঝতে পেরে গেছেন এবং সবাই জানেন। তবে মানুষ জাতি হয়ে খুবই লজ্জাবোধ করতেছি, ওর থেকে পশু হওয়া অনেক ভালো। একটা পশুকে আপনি খেতে দিবেন, পড়তে দেওয়ার দরকার হবে না, কিন্তু খেতে দিবেন, দেখবেন যে একদিন খেতে দিবেন সে কিন্তু আপনার মায়ায় পড়ে যাবে এবং আপনাকে ভালোবাসা দিবে, কিন্তু আপনার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে। কিন্তু একটা মানুষকে ভালোবাসবেন, খেতে দিবেন, পড়তে দিবেন, আদর করবেন, যত্ন করবেন, তারপরেও কিন্তু তার সাথে আঘাত লাগলে সে অবশ্যই কিন্তু তারটা যদি পূরণ হতে একটু কম হয়, সে কিন্তু অবশ্যই সেটা আদায় করে নেবে এবং আপনাকে শেষ করে দিতে এক মিনিটের জন্য ভাববে না। কিন্তু তার কিছু যদি সমস্যা হয়, সেটা কিন্তু সে একবারের জন্য ভাববে না। কিন্তু একটা পশু সে নিজের প্রাণ দিয়ে আপনার মালিককে বাঁচায়। কিন্তু তো একটা পশুর থেকেও হিংস্র আমরা মানুষ জাতি হয়ে এক পরিবেশ পরিস্থিতি দেখেই তো বোঝা যাচ্ছে কতটা হিংস্র না হলে ওই মেয়েটার সাথে এই ঘটনা ঘটতে পারে। বলুন, মেয়েদেরকে সাজগোজ মেকআপের জিনিস না কিনে দিয়ে অস্ত্র কিনে দিন এবং অস্ত্র তোলা এবং অস্ত্র চালানো শেখান, তাহলে রক্ষা পাবে এই দেশের মেয়েরা। কি বলবো, কিছু বলার নেই। তো এখানে আমরা ঘুরতে গেছিলাম, আমরা যাইনি, সবাই গেছিলো, আমি বাসায় ছিলাম, কিন্তু আমার জন্য কিন্তু ভিডিও করে নিয়ে এসেছিল তো বরমাসায়। তো আমি কিন্তু এখানে 3 থেকে 4 বার গেছি, তার জন্য কিন্তু আমি আর যাইনি। আর শরীর খারাপ যেহেতু, আমার কিছুই ভালো লাগতেছিল না। তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর দিদিভাইরা ঘুরে এসেছে। তো দিদিভাইরা একটু বিকাল দিকে বেরোইছিল, কিন্তু সবটা দেখে শেষ করতে পারিনি, অল্প অল্প যা দেখেছে তো সেটাই আর কি বরমাসায় ভিডিও করে নিয়ে এসেছে, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে পশু পাখি দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদমই বলবেন না। আর লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন, তাহলে কিন্তু প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট করবেন, তাহলে আপনাদের সাথে এঙ্গেজমেন্ট এবং কথার মাধ্যমে ভালো হবে আর কি, পরিস্থিতিটা হবে। তো দেখুন কত সুন্দর ময়ূর, অনেক ময়ূর ছিল। তো এখন তো দেখতেছি এখানে অল্প কিছু ময়ূর। তো সাদা ময়ূরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, দেখতে পরিষ্কার থাকলেও। তো এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলাই আছে। তারপরে হরিণ, এই যে দেখুন কত সুন্দর, কতগুলা হরিণ। তো এখানে পাখির জন্য উন্মুক্ত ব্যবস্থা আছে। তো যারা জাতীয় চিড়িয়াখানা গেছেন তারা তো গেছেনই, দেখেছেন, তো সমস্যা নেই, চিনেন হয়তো। তো কেন বললাম একটা পশুরও মায়া আছে। তো আপনি বিচার করে দেখুন তো, একটা পশুকে 2 দিন খেতে দিলে কিন্তু সে আপনার পোষ মেনে যায়।